আমাকে নিয়ে আমাদের সংগঠনের যে প্রেসিডেন্ট জনাব আসলাম সাহেব তার বাসায় যায়। কারণ তাদের আমাকে প্লাস আমাদের সংগঠনের যে সভাপতি দুইজনই দরকার ছিল, দুজনকেই ডিবি কার্যালয়ে তারা উপস্থিত করবে। ওনাকে যখন পাওয়া যায়নি বা উনি ছিলেন না যে কোনো কারণেই, তখন শুধু আমাকে একাই মিন্ট রোডে যে ডিবির প্রধান কার্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়। আমি যখন বেসিক্যালি পৌঁছাই তখন ওইখানে কর্তব্যরত একজন ছিলেন কার্যালয়ে। তো উনি উনার ভাষ্যমতে রাত ৩টা কি ৪টা নাগাদই তার লাস্ট কথা হয়েছে ডিবি প্রধানের সাথে। এরপর থেকে আর কমিউনিকেশন করতে পারে নাই। যেহেতু আর কোনো কমিউনিকেশন সে করতে পারতেছে না, এই বিষয়ে সে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিল না। যখন আমি জিজ্ঞেস করলাম আসলে কী কারণে আমাকে ডেকে আনা হয়েছে, তো সে কারণটা কি জানতে পারি কিনা, তো উনি বলল এটা আসলে তারাও জানেন না কী কারণে আসলে আমাকে নেওয়া হয়েছে। এটা আসলে উপর মহল থেকে একটা নির্দেশনা আসছে, সেই প্রেক্ষিতে আসলে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমাদেরকে ডিবি কার্যালয়ের একটা যে কার্যক্রম রুম, যারা অ্যাকচুয়ালি কাজ করে ওইখানে কর্মী না, ওইখানে আমাকে এবং সোহেল ভাইকে আসলে এক জায়গায় বসায় আর কি। আমরা অপেক্ষা করি যে কখন একটা কল আসবে। ওই কর্তব্যরত প্রতিনিধি বলেছিল যে সকাল ৭টা-৮টার ভিতরেই একটা মেসেজ দিবে আসলে কি করবে। মোটামুটি ৯টার সময়, সকাল ৯টায় সময় একটা মেসেজ আসে, একটা কমিউনিকেশন আসে আমাদের মিজান সোহেল সাহেবের ব্যাপারে, যে ওনাকে রিলিজ করে দিতে। কারণ এখানে ডিবি কার্যালয়ের মতে একটা ভুল বুঝাবুঝির কারণে আসলে ওনাকে নিয়ে আসা হয়েছে। বেসিক্যালি ওনার পরিবর্তে আমাদের যে প্রেসিডেন্ট, তাকে আনার কথা ছিল, ভুলবশত তার নাম্বারের জায়গায় তার নাম্বারটা চলে আসার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা তাদের ভাষ্য মতে। আমি তখন আসলে ওইখানে থেকে যাই। তো মোটামুটি একটা লম্বা একটা সময় ওইখানে পার হয়। বিকাল ২টা বাজে, ২টা কি ৩টার দিকেও আমি যখন বারবার রিকোয়েস্ট করছি যে আমাকে আসলে একটু কথা বলার সুযোগ দিন, ওই বারবার একটাই কথা যে আমাদের কাছে কোনো আসলে মেসেজ বা ডিরেকশন নেই। আমাকে যে কোনো একজন এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনাদেরকে আগামীকাল সকালে কোনো কর্মসূচি আছে কি না। আমি তখন বললাম যে দেখেন, আমাদের তো একটা সংগঠন, রিসেন্ট দেশে মোবাইল ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতাটা শুরু হয়েছে, আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে চাইছি। এটা ১৯ তারিখ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেটা DRU, এখানে হওয়ার কথা ছিল। সো এই জিনিসটাকে কেন্দ্র করে পরে আমি বুঝতে পারি যে এই জিনিসটাকে কেন্দ্র করে জনাব সোহেল সাহেব প্লাস আমাকে আসলে এখানে ডেকে নেওয়া হয়েছে।